মাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, তাও আবার 14 দিনে। হ্যাঁ গাইস, আমি ঠিক বলছি। মাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট কিভাবে করব মাত্র 14 দিনে? তুমি নিজেই পারবে। তোমার মাইন্ড কিন্তু তোমাকে ঠিক করতে হবে যে আমি ইউটিউবে কাজ করছি, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করব। তুমি নতুন নতুন ভাবে ট্রিক্স ইউজ করো। তুমি যদি একই জায়গায় পড়ে থাকো তাহলে কিন্তু ইউটিউবে তুমি গ্রো হতে পারবে না। তো গাইস, আমি তোমাকে বলছি, তুমি যদি একটা ভিডিও থেকে মাত্র একটা ভিডিও থেকে যদি তুমি 60,000 যদি ভিউজ করতে পারো, তাহলে সেখান থেকে কিন্তু 4K তোমার হাওয়ার্স ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বড় বড় ইউটিউবার আছে, যারা পপুলার ইউটিউবার আছে, তারা কিন্তু দেখবে এই টিপসগুলো ফলো করে। তো আমিও সেরকম তোমাদের 5টা টিপস দেবো। এই 5টা টিপস কিন্তু তোমার জীবন বদলে দিতে পারে। ইউটিউবে কিন্তু আর্নিং করার সময় স্টার্ট হয়ে যাবে, মনিটাইজেশন হয়ে যাবে। তুমি তো অনেক ভিডিও দেখেছো এই দাদা ভাইয়ের। 5টা টিপস কিন্তু তুমি মেনে চলো। এই 5টা টিপস যদি তুমি মেনে চলো, তোমার জীবন কিন্তু সাকসেসফুল হবে। হ্যাঁ ফ্রেন্ড, আমি কিন্তু লাস্টে তোমাদের আরো একটা বোনাস টিপস দেবো, সেটাও কি তোমাদের আমি বলবো। 1 নম্বর হলো মেক ইন্টারেস্টিং ভিডিও। তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেটাতে কিন্তু ইন্টারেস্টিং হতে হবে। এই ধরো তুমি যে আমার ভিডিওটা দেখছো, এই ভিডিওটাতে তুমি কিন্তু ইন্টারেস্টিং হয়েছে, ভিডিওটা তোমার খুব ভালো লেগেছে। কিংবা তুমি একটা কোনো ইউটিউবারের যখন ভিডিও দেখছো, সেখানে কিন্তু তোমার ভিডিওটা খুব ভালো লাগছে, সেই ভিডিওটা কিন্তু তুমি পুরোটা দেখছো। এইরকম তুমি এমন ইন্টারেস্টিং ভিডিও বানাবে যেটা কিন্তু তোমার সাবস্ক্রাইবাররা পুরো ভিডিওটা ওয়াচ করবে। সেরকম ইন্টারেস্টিং ভিডিও তোমাদের বানাতে হবে। ভিডিও এডিটিং এমনভাবে করতে হবে সেটাতে কিন্তু সাবস্ক্রাইবাররা রয়ে যাবে। মানে এই ভিডিও এডিটিং কিন্তু একটা এঙ্গেজমেন্ট নিয়ে আসে। এমন ভাবে তুমি একটা ভিডিও এডিটিং করবে যেটা সাবস্ক্রাইবাররা কিন্তু থেকে যাবে। শুধু ভিডিও নয়, থাম্বনেলকেও এমনভাবে তোমাকে তৈরি করতে হবে, এইচডি থাম্বনেল, যে একটা সাবস্ক্রাইবার যখন কেউ একটা ভিডিও ক্লিক করবে, তোমার ভিডিওর মধ্যে কি আছে দেখবে না, কিন্তু থাম্বনেল দেখেই কিন্তু ভিডিওটা ক্লিক করবে। সেখানে কিন্তু তোমার ভিডিও সিটিআর বেড়ে যাবে। ক্লিক থ্রু রেট, মানে এই সিটিআর যদি বেড়ে যায় তাহলে কিন্তু তোমার ভিডিও অনেকটা গ্রো হবে। সেকেন্ড নম্বর টিপস হচ্ছে টার্গেট অডিয়েন্স। তো তোমাকে কি করতে হবে, তোমাদের টার্গেট কিন্তু অডিয়েন্সদের করতেই হবে। তোমাদের কিন্তু ভিডিওতে তোমাদের তাদের পুরো এঙ্গেজমেন্ট করতে হবে। মানে তুমি ভিডিওটা যখন বানাবে, সেখানে কিন্তু তোমাকে খুব একটা ভালো ধরনের ডিসক্রিপশন লিখতে হবে, ট্যাগ, কিওয়ার্ডস এগুলা কিন্তু লিখতে হবে। এগুলা লিখলে কি হবে, তোমার ভিডিও কিন্তু আস্তে আস্তে গ্রো হবে। আর গ্রো হওয়া মানে কিছু কিছু অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওগুলো কিন্তু পৌঁছাবে, আর পৌঁছালে সেই অডিয়েন্সগুলো কিন্তু তাদেরকে ধরে রাখতে হবে ভিডিওর মধ্যে। আর তুমি যদি অডিয়েন্সদের যদি ভিডিওর মধ্যে ধরে রাখতে পারো, কিন্তু সেখানে তোমার অডিয়েন্স টার্গেটটা পূরণ হবে। তৃতীয় নম্বর যে টিপসটা আছে, স্টে অ্যালার্ট। মানে তোমাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে যে পপুলার ক্রিয়েটাররা কি কোন টাইমে ভিডিও ছাড়ছে, কোন টাইমের ভিডিও ছাড়ছে, তারা কি ধরনের ভিডিও বানাচ্ছে। তারা কিন্তু সবসময় দেখবে ট্রেন্ডিং ভিডিও বানায়। তাদের কিন্তু সেই ভিডিওর উপর তোমাকে টপিকের ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে হবে। মার্কেটে যে ট্রেন্ডিং ভিডিওগুলো চলছে, সেই টপিকে যদি ভিডিও তুমি বানাও, তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু খুব সহজে গ্রো হবে, ভাইরাল হবে। আর তারা কোথা থেকে হ্যাশট্যাগ কিওয়ার্ডস লিখছে, সেগুলা কিন্তু তোমাকে জানতে হবে। জেনে কিন্তু তোমাকে এই জিনিসগুলো মেনে কিন্তু তোমাকে ভিডিও বানাতে হবে। 4 নম্বর হচ্ছে মোস্ট সার্চ টপিক। তো তোমাকে কিন্তু ইউটিউবে সবসময় পড়ে থাকতে হবে যে কোন টাইমে কি ভিডিওগুলো ছাড়ছে। মানে এখন মার্কেটে কোন ভিডিওটা সবচেয়ে বেশি চলছে। এখন ধরো এআই নিয়ে খুব মাতামাতি আছে, তোমাকে কিন্তু এই এআই এর উপরে নির্ভর করে কিন্তু ভিডিও বানাতে হবে। ধরো এআই থেকে কিভাবে থাম্বনেল বানাবো, এআই থেকে কিভাবে শর্টস ভিডিও বানাবো, এআই থেকে কিভাবে লং ভিডিও বানাবো, এআই থেকে কার্টুন ভিডিও কিভাবে বানাবো, এই টপিকের উপর যদি তুমি ভিডিও বানাও, তাহলে কিন্তু সেখানে তোমার ভিডিও গ্রো হবে। তো ফ্রেন্ডস, যেটা 5 নম্বর টিপস, লাস্ট টিপস, হচ্ছে বি রেগুলার। মানে তোমাকে কি করতে হবে, রোজের কিন্তু কন্টেন্ট আপলোড করতে হবে। তোমার কিন্তু কিছু কিছু অডিয়েন্স থাকে যারা কিন্তু তোমার ভিডিও দেখার জন্য কিন্তু পড়ে থাকে। তুমি হয়তো আজকে ভিডিও ছাড়ছো, আবার কিন্তু 1 সপ্তাহ পরে ভিডিও ছাড়ছো। আজকে একটা ভিডিও ছাড়লে আবার 1 সপ্তাহ পরে ভিডিও ছাড়ছে। তুমি ধরো একটা ভিডিও এমন করেছো যেটা তোমার গ্রো হয়েছে, ভাইরাল হয়েছে, সেই ভিডিওটার উপর কিন্তু অনেকের ইন্টারেস্টিং চলে এসছে। সেই জায়গায় কিন্তু অডিয়েন্স আবার ভাবে যে আবার তুমি কখন ভিডিও ছাড়বে, তোমার ভিডিও আবার কিন্তু তারা দেখবে।
আর তুমি কি করো, সেখানে একটা ভিডিও আপলোড করার পর আবার কিন্তু 5 দিন 6 দিন কিংবা 1 সপ্তাহ 15 দিন পর আবার একটা ভিডিও আপলোড করো। এইভাবে যদি ভিডিও আপলোড করতে থাকো তাহলে কিন্তু তোমার অডিয়েন্সদের তুমি ধরে রাখতে পারবে না। তো এইভাবে কিন্তু তোমার ভিডিও তাহলে গ্রো করবে না। তোমাকে তাহলে কি করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তো ফ্রেন্ডস, আমি 5 নম্বর কিন্তু 5টা টিপস বলে দিলাম। এই 5টা টিপস যদি তুমি মেনে চলো তাহলে কিন্তু তোমার ভিডিও গ্রো হবেই। আমি তোমাদের বলেছিলাম লাস্টে কিন্তু একটা বোনাস টিপস দেবো, সেই বোনাস টিপটা আমি তোমাদের কিন্তু শোনাচ্ছি। এটা একটা স্টোরির মাধ্যমে তোমাকে আমি শোনাচ্ছি। ধরো তুমি একটা গল্প শুনছো যে কোথাও একটা বাবা ছেলে কোথাও ঘুরতে গেছে, যেটা নদী পার হতে হবে। সেখানে কি করছে, তার বাবা কিন্তু ছেলেকে বলছে তুই আমার হাত ধরে রাখ, কিন্তু ছেলে সেখানে তার হাত ধরে রাখছে। কিন্তু নদী পার হওয়ার সময় মাঝপথে যখন দেখলো সেখানে প্রচুর স্রোত, ছেলে বাবাকে বলল বাবা তুমি এখানে কিন্তু আমার হাতটা ধরো, কিন্তু বাবা সেখানে তাকে বলল তুই আমার হাত ধর আমি তোমার হাত ধরি, সেখানে কিন্তু জিনিসটা একই। ছেলে তখন তাকে বলল না বাবা, তুমি যদি আমার হাত ধরো তাহলে কিন্তু আমি অনেক স্রোতেও কিন্তু হাত ছেড়ে যাব না। এই রকম তোমরা যদি আমার প্রতি বিশ্বাস করে যদি এই 5টা টিপস মেনে চলো, মানে আমি হয়তো তোমাদের হাত ধরে ভিডিও ভাইরাল করতে পারবো না, কিন্তু আমি তোমাদের এই 5টা টিপস কিন্তু তোমার সাজেস্ট করে তোমাদেরকে কিন্তু জীবনটা আমি বদলে দিতে পারি। এই 5টা টিপস যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু তোমার ভিডিও গ্রো হতেই হবে। সেকেন্ড বোনাস টিপটা হলো বি প্রেসিডেন্সি, মানে তোমাদের কাজ যে করতে হবে তোমাদেরকে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। তুমি ইউটিউব করবে, তোমার ইউটিউবের মধ্যে একটা ধৈর্য নেই, সে ধৈর্য হারালে তুমি একটা কাজ করার সময় মনোযোগ দিয়ে কাজ করবে না, তাহলে কিন্তু তোমার ইউটিউবটা কিন্তু সেখানে তোমার জন্য নয়। তোমাকে কিন্তু ইউটিউবে কাজ করতে হলে তোমাকে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। তো ফ্রেন্ডস, টেক মাইন্ড বিশাল তোমাদের টিপস যে ভিডিও দিলাম, এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। জয় হিন্দ।